শীতের সময় বেড়াতে যেমন আরাম তেমনি একটা সমস্যা কিন্তু আছেই, অনেক বেশি কাপড় চোপড় নিতে হয়। আর কিছুদিন থেকে এত ব্যস্ত সময় যাচ্ছে আমার, কোনোভাবেই সময় কভার করতে পারছি না। কারণ এই যে গোছ গাছের কাজ, সাথে সাথে আমার সেলাইয়ের কাজ, 2 দিনে 3 থেকে 4টা 3 পিস আমি নিজে কেটে সেলাই করে নিয়েছি। আমি যেহেতু নিজে সেলাই করি তাই অন্য কারো সেলাই আমার একেবারেই পছন্দ হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো সব কিছু অবশেষে গুছিয়ে নিচ্ছি। মানে দেখেইছেন রান্না বান্নার অনেক কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে নিয়েছি। সেলাইয়ের কাজ, বাসার কাজ, গাছ কমপ্লিট করা, মানে গাছগুলো কিভাবে রাখবো সেটার একটা ব্যবস্থা করা, আমার বাসায় অনেক পাখি আছে সেগুলোর ব্যবস্থা করা, সব কিছু ব্যবস্থা করে এই যে দেখুন এই 3 পিসগুলো কিন্তু আমি 4টার মতো নিজে বানিয়ে নিয়েছি, যেগুলো অনেক দিন থেকে জমে আছে, সেলাই করব বলে করা হচ্ছে না। অবশেষে আজকে করে নিয়েছি আর এখন সব গোছ গাছের কাজও করে নিচ্ছি। আর ওই যে বললাম শীতের সময় বেড়াতে গেলে যেমন ভালো লাগে, আবহাওয়াটা ভালো লাগে, কিন্তু শীতের পোশাক এত বেশি নিতে হচ্ছে যে কোনোভাবে ব্যাগ লাকিস কিছুতেই জায়গা হচ্ছে না। গ্রামে নাকি অনেক শীত পড়ে গিয়েছে আর সেজন্য ডাবল শীতের সব কিছু নিতেই হচ্ছে। আমরা যেহেতু বছরে একবার একটু লং টাইমের জন্য বেড়াতে যাই, তাই সব কিছু একটু ভালোভাবে গুছিয়ে, মানে সময় নিয়ে গুছিয়ে তারপরে যেতে হয়, যেহেতু শীত থাকে। আর এই তো এখন টুকিটাকি কসমেটিক্স সব কিছু গুছিয়ে নিচ্ছি। এই সময়টা অনেক ব্যস্ত আর কষ্টের মধ্যে গেলেও, কষ্ট বলতে ব্যস্ত থাকতে হয় আর কি, অনেক দিকে কাজ মেনটেন করতে হয়, তারপরে অনেক বেশি আনন্দের আর অনেক বেশি কিন্তু ভালোও লাগার। এই যে সব কিছু গুছিয়ে নিচ্ছি, সন্ধ্যার পরে ভোরে কিন্তু আমরা রওনা দিব। সেই কাক ডাকা ভোরে কিন্তু উঠে গিয়ে এই যে আমরা রেডি হয়ে গিয়েছি, বাহিরে কিন্তু এখনও একটু অন্ধকার। সব ব্যাগ নিয়ে এখন আমরা বের হয়ে যাচ্ছি আল্লাহর নাম নিয়ে। আর জিদনির বাবা আমাদেরকে বাসে উঠিয়ে দিয়ে সব কিছু ঠিক করে তারপর কিন্তু চলে আসবে। সে এখন যাবে না, হয়তো পরে যাবে। আর এই যে দেখুন এখানে এসে দেখি এত মানুষ, সবাই মনে হচ্ছে যেন বেড়াতে যাচ্ছে, মানে ঈদের আনন্দের মতো লাগছে। এই তো সব কিছু ব্যাগগুলো গুছিয়ে দিয়ে, মানে বাসে উঠিয়ে দিয়ে এখন আমরা টিকিট কেটে বাসে উঠে পড়লাম। আর এই মুহূর্তে আমার মেয়ের মন অনেক বেশি খারাপ। এক হচ্ছে তার বাবা যাচ্ছে না, আর হচ্ছে ওর অনেক বমির প্রবলেম হয়। বাসে উঠে ওর নাকি বমি লাগছিল, সেজন্যই মনটা খারাপ, শরীরও খারাপ লাগছে। এভাবে করে আমরা আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছি। আর দেখুন গ্রামের পরিবেশ কত বেশি সুন্দর লাগছে। এরপর গ্রামের ভিডিওগুলো একটু করে আপনাদের সাথে শেয়ার করব। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।